আসসালামু আলাইকুম। আমরা ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ হইতেছে বর্তমানে, এর পরিপ্রেক্ষিতে আহ, যে হাদিসের মধ্যে যে বলা আছে যে খুরাসান থেকে একটা কালো পতাকাবাহী বাহিনী আসবে এবং তারা আবার মুসলিম জাতিকে বিজয় করবে। কোরআনের মধ্যে খোরাসান সম্পর্কে ডিরেক্ট বলা নাই, ইরান বা পারস্য সম্পর্কেও ডিরেক্ট বলা নাই। কোরআনের মধ্যে বলা আছে যে সূরা আর রামের মধ্যে যে বলা আছে যে রোমান পরাজিত হয়েছে নিকটবর্তী ভূখণ্ডে, কিন্তু তাদের এই পরাজয়ের পর অল্প কয়েক বছরের মধ্যেই তারা আবার জয়ী হবে। কোরআন মাজিদে বলা আছে পারস্য সম্পর্কে এবং পারস্যর পরাজিত হওয়া সম্পর্কে, এবং কয়েক বছরের মধ্যে পারস্য আবার নতুন করে বিজয়ী হবে এই সম্পর্কে। তো আমি আজকে সূরা আর রামে আল্লাহ তাআলা কি সম্পর্কে বলেছে সেটি বাংলা অর্থ আপনাদেরকে পড়ে শোনাবো। সূরা আর রাম মক্কায় অবতীর্ণ হয়। আলিফ লাম মিম। রোম জাতি পরাজিত হয়েছে ভূমণ্ডলের নিম্নতম অঞ্চলে। তাদের এই পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। পরাজয় হয়েছে ভূমণ্ডলের নিম্নতম অঞ্চলে। তাদের এই পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। এই ঘটনা ঘটবে তিন থেকে ৯ এ বিজোড় বছরের মাঝে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তাআলার হাতে, এবং এ ঘটনার পরেও সে চাবিকাঠি থাকবে তারই হাতে। রোমকদের বিজয়ে সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। এটা ঘটবে আল্লাহ তাআলার সাহায্যে। তিনি যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। এটা হচ্ছে আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা বরখেলাপ করে না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটিই জানে, কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। এই মানুষগুলো কি নিজেদের মনে এ কথা চিন্তা করে না, আল্লাহ তাআলা কিভাবে আসমানসমূহ, জমিন ও অন্যান্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্য এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন? কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এসব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়াকে অস্বীকার করে। এরা কি আমার জমিনে ভ্রমণ করে না? করলে তারা দেখবে তাদের আগের লোকদের এর পরিণাম কেমন ছিল, অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এ জমিনে অনেক চাষবাস করেছে, আর তারা যেমন একে আবাদ করছে তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসূলরা সুস্পষ্ট নির্দেশ নিয়ে হাজির হয়েছিল, কিন্তু রসূলদের মানতে অস্বীকার করায় আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা আল্লাহ তাআলা তাদের আয়াতসমূহকে অস্বীকার করেছে। তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনি তাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে দেবেন। অতঃপর তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীতবিহ্বল হয়ে পড়বে। সেদিন তাদের শরীরদের কেউ তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না, তারা বরং তাদের শরীরদের তখন অস্বীকার করবে। যেদিন কিয়ামত হবে সেদিন মানুষরা ঈমান ও কুফরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা সেদিন জান্নাতের বাগিচায় থাকবে। তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ সুখে শান্তিতে রাখা হবে। অপরদিকে যারা কুফরি করেছে এবং
আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে। শেষ বিচারের দিনে আমার সামনাসামনি হওয়ার ঘটনাকে তাদের ভয়াবহ আযাবের সম্মুখীন করা হবে। অতঃপর দিবাশেষে যখন তোমরা সন্ধ্যা করো, তখন আল্লাহ তাআলা মাহাত্ম্য ঘোষণা করো। যখন সকালবেলার মাধ্যমে তোমার দিনের শুরু করো, তখনও আসমানসমূহ ও জমিন যাবতীয় প্রশংসা একমাত্র তার জন্য। তার মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো। আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো, তখন তার মাহাত্ম্য ঘোষণা করো। তিনি মৃত থেকে জীবিত কিছু আবির্ভাব ঘটান, একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন। তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থান পর পুনরায় জীবন দান করেন। ঠিক এভাবেই তোমাদের একদিন পুনরুত্থিত করা হবে। তার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে, শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে ছড়িয়ে পড়েছ। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। তার কুদরতের নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টিও রয়েছে তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য। অবশ্যই জ্ঞানবান মানুষের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। তোমাদের রাত ও দিনের ঘুম, এতে তোমাদের তার দেয়া রেজেক তালাশ করা তার কুদরতের নিদর্শনসমূহেরই অন্তর্ভুক্ত। অবশ্য এসব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে, তাদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। তার কুদরতের নিদর্শনসমূহের মাঝে এও একটি, তিনি তোমাদের বিদ্যুৎ ও তার চমক দেখান। ভয় এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে তারা প্রতিভাত হয়। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন। অবশ্য এতেও বোধশক্তি সম্পন্ন জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে। তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে, তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে। অতঃপর যখন তিনি তোমাদের কবর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন, তখন তোমরা সাথে সাথেই মাটির ভেতর থেকে বেরিয়ে আসবে। এই আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে, তা তো একান্তভাবে তার জন্যই, সবকিছু তার আদেশের অনুগত। তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেছেন, অতঃপর তাকে আবার তিনিই আবর্তিত করবেন। সৃষ্টি প্রক্রিয়ায় সে কাজটি তার জন্য খুবই সহজ, কেননা আসমানসমূহ জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যই, এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষরা, আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্য তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করেছেন। বলতে পারো, আমি তোমাদের যে রেজেক দান করেছি, তাতে কি তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীরা সমভাবে অংশীদার? এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো। তোমরা কি তাদের ব্যাপারে ততটুকুও ভয় করো, যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? আলহামদুলিল্লাহ। বস্তুত এভাবেই আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি। কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী, তারা
অজ্ঞানতাবশত নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে রেখেছেন। অতঃপর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে কে হেদায়েতের পথ দেখাতে পারে? এমন সব লোকদের এর কোনো সহযোগিতাও কোনো সাহায্যকারীও নেই। অতএব হে নবী, তুমি নিষ্ঠার সাথে নিজেকে দ্বীনের জন্য কায়েম রাখো। আল্লাহ তাআলার প্রকৃতি হচ্ছে যার উপর তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখো, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদবদল নেই। এই হচ্ছে সহজ সরল জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তোমরা একনিষ্ঠভাবে তারই অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হয়ো না। তাদের মাঝে এমনও আছে যারা তাদের দ্বীনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফিরকায় পরিণত হয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে খুশি। মানুষের যখন কোনো দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন তারা আল্লাহর দিকে বিনীত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তার দয়া ও নিয়ামতের স্বাদ উপভোগ করান তখন সাথে সাথে তার একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক করতে শুরু করে, যেন যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার সাথে তারা অকৃতজ্ঞতার আচরণ করতে পারে। সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমাদের কুফরের ফলাফল জানতে পারবে। কিংবা আমি কি তাদের ওপর এমন কোনো দলিল প্রমাণ পাঠিয়েছি যে ওরা যেভাবে শিরক করছে তা তাদের সঠিক বলে? আমি যখন মানুষদের অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয়, আবার যখন তাদেরই অর্জিত কাজের কারণে তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়ে। এরা কি এ বিষয় নিয়ে ভেবে দেখেনি যে আল্লাহ তাআলা যার জন্য চান তার রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন? নিঃসন্দেহে এতে ঈমানদার জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে। অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও। অভাবগ্রস্ত ও মুসাফিরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও। এটি তাদের জন্য ভালো কাজ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। মূলত এরাই হচ্ছে সফলকাম। যা কিছু ধন সম্পদ তোমরা সুদের ওপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষের মালের সাথে শামিল হয়ে বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে যাকাত তোমরা দান করো তা যেহেতু আল্লাহ তাআলা সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো তাই বরং বেশি বৃদ্ধি পায়। এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়। আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজিক দান করেছেন। তিনি আবার তোমাদের মৃত্যু দিবেন। কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করে নিয়েছ তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায় তিনি তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়ে। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আচ্ছাদন করাতে চান। আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরবে। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণত হয়েছে তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক।
অতএব হে নবী, তুমি তোমার নিজেকে সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে রাখো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ভয়াবহ দিনটি আসার আগে যাকে কেউই ফিরিয়ে রাখতে পারবে না। সেদিন যখন আসবে তখন মুমিন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করলো তার এ কুফরি আযাব হিসেবে একদিন তার উপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করলো তারা এমন মাধ্যমে নিজের জন্য সুখ শান্তির রাস্তায় বানিয়ে নিল। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে তিনি যেন তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করতে পারেন। আল্লাহ তাআলা কাফিরদের কখনো পছন্দ করেন না। তার কুদরতের নিদর্শনসমূহের মাঝে এও একটি যে তিনি স্থির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহ এর স্বাদ আচ্ছাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও যেন এর মাধ্যমে তার রিজিক তালাশ করতে পারো এবং আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হে রাসূল, আমি তোমার আগে আরো রাসূল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়তের সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। অতঃপর যারা একে অস্বীকার করে মারাত্মক অপরাধ করেছে, আমি তাদের কাছ থেকে এর প্রতিশোধ গ্রহণ করেছি। কেননা ঈমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চারিত করেন, অতঃপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপর তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ মহোৎফুল্ল হয়ে যায়। অথচ একটু আগে এরাই তাদের উপর বৃষ্টি নাযিল হবে এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন। অবশ্যই তিনি কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন। তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে তারা ফসলকে হলুদ রং দেখতে পায়, তখন তারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। হে নবী, অবশ্যই মৃতকে তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই তোমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। আসলে এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতঃপর তিনি দুর্বলতার পর তোমাদের দেহে শক্তি সৃষ্টি করেছেন। আবার তিনি এ শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করবেন। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বোচ্চ ক্ষমতাবান। যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো দুনিয়ায় মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এভাবেই এদের সত্য বিমুখ রেখে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছিল। কিন্তু যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলা হিসাব মতো করবে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছো, আর আজকের দিনটি হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা এ দিনটাকেই ঠিক বলে জানতে না। সেদিন
জালেমদের উপর আপত্তি তাদের কোনই উপকারে আসবে না, না তাদের তখন তাওবা করার সুযোগ দেয়া হবে। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্য এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করছি। তারপরও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও, তাহলে এ কাফেররা বলবে, তোমরা তো কতিপয় বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর কিছুই নও। এভাবে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। অতএব হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা সত্য। যাদের শেষ বিচার দিনের উপর আস্থা নেই, তারা যেন তোমাকে কখনই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সূরা আল-রুম, মক্কায় অবতীর্ণ সূরা, বাংলা অর্থ পড়লাম।